এই যে আমার ছেলে বেছে দিচ্ছে, দেখেন এই যে বিসমিল্লাহ, যেমন সিদ্ধ হয়ে গেছে। হলুদ, কেন আমি হলুদটা গরম অবস্থায় দিই, তাতে করে কালারটা খুব সুন্দর আসে। তারপরে এই যেটা ডাল ঘটি নিয়ে এই গরম অবস্থায় রোদ দিতে হবে না, রোদের ঝামেলা ছাড়া। এই যে মাখা জলপাই আচার, মাশাআল্লাহ অর্ধেক কাজ হয়ে গেছে আমার জলপাইয়ের। এই যে দেখছেন, এই আগে হলুদ দিলে কালারটা সুন্দর আসে, তাহলে আর খারাপ হয় না। এই যে এখানে আমাদের নিজের, আমার এক চাচতো ভাই আছে, তার আটির বাজারের দোকান, তার নিজের ক্ষেতের সরষা ভাঙানো, একটু সরষাটা ঘানি ভাঙানো। এই যে দেখেন আমার জলপাই আচার বানানোর রেসিপিটা। এই যে আমার জলপাই আচার হয়ে যাচ্ছে। এই যে সরষের তেল ছাড়া তো এই যে পাঁচফোড়ন ভেজে নিচ্ছি, শুকনো মরিচ ভেজে নিলাম। এই যে চিনি দিয়ে দিলাম। শুনেন, আগে মানে গরম গরম অবস্থায় জলপাইয়ের মধ্যে ওই হলুদটা দিছে দেখে দেখেন কালারটা কেমন আছে, পরবর্তীতে দিলে কিন্তু আবার এরকম কালারটা থাকে না। সারাদিনের যুদ্ধ এইমাত্র শেষ করলাম। এখানে পাঁচফোড়ন গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমার আচার সমাপ্ত হবে, জলপাইয়ের মাখা আচার। এটা খিচুড়ি, তারপরে ইয়াস পোলাও, ডাল ভাত সব কিছুর সাথে খাওয়া যাবে। কেমন হয়েছে জানাবেন, অনেক কষ্ট করতে হয়েছে। আমি এত সুন্দর করে কথা বলতে পারি না, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার আপুরা, আমার ভাইয়ারা। আচার বানাবো না করতে করতে এখানে আচার বানানো হয়ে গেছে। কেননা আমার ছেলে মেয়েগুলো অনেক ছোট, ওদেরকে কে খাওয়াবে? ওদের আপন বলতে আমরা ছাড়া, বাবা মা ছাড়া তেমন কেউই নেই। তাই কষ্ট করে বানিয়ে ফেললাম। একটু তেল দেই, এই তেলটা দিলে কি একটা ঘ্রাণ হবে, সরষের তেলটা। এই তো আল্লাহর রহমতে হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। এই যে আমার হয়ে গেছে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি।